নমস্কার, আমি শরণ রায়চৌধুরী বলছি। ইতিপূর্বে আমি যোগ সম্বন্ধে কিছু আলোচনা করেছি। আজ আমি নতুন এক বিষয় নিয়ে আসছি আপনাদের কাছে। তা হলো নতুন প্রজন্মের ভবিষ্যৎ কী। আজ পৃথিবীতে যখন নতুন কোনো শিশু সন্তান জন্ম নেয়, পৃথিবীর আলো দেখে, তখন তার বাড়ির বাবা মারা তাদের লালন পালন করে বড় করে এবং তাদের স্বপ্ন থাকে ছেলে আমার ভবিষ্যতে, ছেলে বা মেয়ে ভবিষ্যতে কী হবে, ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা অধ্যাপক বা সায়েন্টিস্ট। এটা স্বাভাবিক, কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোগত পরিবেশ বা স্কুল কলেজের ব্যবস্থা করা দরকার, যা আমাদের দেশে নেই। পাশ্চাত্য দেশে সে ব্যাপারে অনেক আগে এগিয়ে তারা। আমাদের স্কুল কলেজে দেখা যায় ক্লাসরুমের অভাব, বড় ক্লাসরুমের অভাব, লাইব্রেরি নাই, তেমনি সুবিধা সুযোগ নেই। সব থেকে করা হলো টিচার স্টুডেন্টস রেশিও, অর্থাৎ টিচারের চেয়ে স্টুডেন্ট সংখ্যা বেশি ক্লাসরুমের। তাছাড়া লাইব্রেরির ভালো ফ্যাসিলিটি নেই, খেলাধুলোর সরঞ্জাম নেই, এই রকম অনেক রকমের সুবিধা, পানীয় জলের ব্যবস্থা নেই। আর সব থেকে বড় কথা হলো এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নিয়োগ সেরকম হয় না। তো সেই হিসেবে তাদের একটা বড় ড্রব্যাক আছে, যা ছেলে মেয়েরা পায় না। আমাদের এখানে সব থেকে হলো রিজার্ভেশন। সব স্কুল কলেজে রিজার্ভেশন, বরং যে কোনো জায়গায় সংরক্ষণের ব্যবস্থা আছে, যা পাশ্চাত্য দেশে নেই। সেখানে সমস্ত মেরিট বেসড বা কম্পিটিটিভ একটা সিলেকশন হয়, যা আমাদের এখানে হয় না। এখানে রিজার্ভেশনের বড় একটা প্রতিবন্ধকতা আছে ভালো ছেলেমেয়েদের জন্যে। এখানে সেরকম তারা পৌঁছতে পারে না এবং সেক্ষেত্রে সুযোগ না পেয়ে তারা এখানেই পড়াশুনো করে। এবং যাদের আর্থিক সম্পন্ন যারা, তারা আগে বাইরে গিয়ে তারা পড়াশুনো করার সুযোগ পায়, সবাই তো সেটা পারে না করতে। এবার এই অবস্থায় আমাদের সরকারের একটা মুখ্য ভূমিকা আছে। আমাদের এখানে কেন্দ্রীয় সরকার পরিচালিত যত কেন্দ্রীয় বিদ্যালয় আছে বা রাজ্য স্কুল কলেজ আছে, সেখানে যদি কেন্দ্রীয় সরকার যদি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয়, যেমন বড় ক্লাসরুম, শিক্ষক শিক্ষিকার নিয়োগ, দক্ষ শিক্ষক শিক্ষিকার নিয়োগ করা, বা নানা রকমের ফ্যাসিলিটিস, যেমন খেলার মাঠ, লাইব্রেরি, ভালো লাইব্রেরি, পানীয় জল, টয়লেটস, এসবগুলো যদি ব্যবস্থা ঠিকমতো হয়, তাহলে আমাদের ছেলেদের সবথেকে বড় করা হচ্ছে সুস্থ পরিবেশ। এই সুস্থ পরিবেশ যদি থাকে, তাহলে আমাদের ছেলেরা অনেক আগে যেতে পারে এবং তাদের স্বপ্ন পূরণ হতে পারে, যদি আমাদের ঠিকমতো সব কিছু পরিচালনা করা হয়। আমাদের প্রধানমন্ত্রী বিকশিত ভারত কথা, অ্যাডভান্সড কান্ট্রির কথা বলেন, স্বপ্ন দেখেন, তা তখনই পূরণ হবে যখন এই সব সুবিধা সুযোগগুলো তারা পাবে ছেলেমেয়েরা স্কুল কলেজে, তবেই সে স্বপ্ন পূরণ হবে। সেই হিসেবে আমাদের সরকারের সেই দিকে অ্যাটেনশন দেওয়া উচিত। তাতে অনেক আগে ছেলেদের, নতুন প্রজন্মের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, এটাই আমার বিশ্বাস। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। তাহলে ভালো লাগলে শেয়ার করবেন, তাহলেই আপনাদের এই বিচার যারা জানা যাবে, কমেন্টস করবেন। নমস্কার। 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 আপনাকে কিছু আমি প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি তো যোগ টিচার। হ্যাঁ, দীর্ঘদিন ধরে। হ্যাঁ, দীর্ঘদিন। কত বছর হয়েছে আপনার যোগ? আমার 20 বছরের প্রশিক্ষক আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। আপনি বাচ্চাদেরও করান? সকল বয়সেরই আমি করাই, বৃদ্ধ থেকে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত। যারা সিনিয়র সিটিজেন তাদেরও করাই, আবার স্টুডেন্টদেরও করাই, সবাইকারই করাই। তো আপনার এখন আপাতত কয়জন স্টুডেন্ট আছে? এখন 30 জনের মতো আছে আমার এখানে।
30 জন সবই কি বয়স্ক না, সব মিলিয়ে সব মহিলা, মিলিয়ে। হ্যাঁ সব মিলিয়ে আছে। তো আপনার মিসেসও বুঝি? হ্যাঁ, ও আমার সাথে এই প্রশিক্ষণ দিয়ে থাকে। আচ্ছা। আমরা দুজনেই এই ইনস্টিটিউটে আমরা কাজ করি, যোগ এই যোগে। যোগে আপনার স্টুডেন্টরা কি বলে? বলে তাদের উপকার পেয়েছে তারা। আমরা যা শেখাই, যা যা আমরা যোগের ব্যাপারে বলি, তারা সেটা ফলো করে। যোগের কোনো বড় জিনিস না, যোগের জিনিসটা হচ্ছে এমনই, যোগটা যদি করতে হয় কয়েকটা জিনিস আমাদের লাইফ স্টাইল মেনটেন করতে হবে, যেগুলো খুব প্রয়োজন, তবেই যোগ সে করতে পারবে। সেই যোগের জন্য আমাদের দরকার কি, রেগুলার ফিটনেসের দরকার, শরীরের ফিটনেস, এটা খুব একান্ত দরকার। সে আধ ঘন্টা হলেও তাকে করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে ডায়েট ম্যানেজমেন্ট একটা আছে, আপনি কী খাবেন, ভালো খাওয়া, পুষ্টিকর খাদ্য, এসবগুলো আমরা বলে থাকি। পুষ্টিকর খাওয়া, সব শাক সবজি, হ্যাঁ এগুলো দরকার। প্রোটিনের খাওয়া, এটা আপনার খুবই দরকার সবাইকারই। তবে স্পাইসি খাওয়া কোনো রকম চলবে না। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা টাইমে যদি ঠিকমতো সব কাজগুলো করে থাকি, সময় নিয়ে করি, সেগুলো সবথেকে ভালো। টাইম ধরে যদি করি, সকালবেলা ব্যায়াম করি, তারপরে নিজেদের প্রাতরাশ যেটাকে ব্রেকফাস্ট, তাছাড়া আপনার কাছে গেলেও না, তারপরে আমার কিছু বলার আছে। এগুলো যদি টাইম মতো আমরা করি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, রাত্রির সব কিছু খাওয়া দাওয়া, হালকা খাওয়া, সব কিছু, তাহলে আপনার শরীর ভালো থাকবে। যোগও করবে, তাতে যোগ করলে তার উপকার পাবেন। এটা আমি সবাইকে জানি, বলে থাকি। এবং তাছাড়াও আছে আপনার কিছু স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনারা যদি স্ট্রেস নেন তাহলে আবার কিছু হবে না। স্ট্রেস মানে যদি আপাতত চাপ, কিছু মানসিক চাপে থাকলে যোগে তখন কোনো উপকার পাবেন না। যোগটা হচ্ছে এমনই, শরীর মনকে একত্র করে তখন তো কমায়। হ্যাঁ, যোগ সেটা করায়, কিন্তু সেটা আপনারা নিজেদের কন্ট্রোল করতে হবে। যোগটাকে করতে গেলে হ্যাঁ, পুরনো কথা বলবেন না, যত ভুলে যাবেন ততই ভালো। এবং ভালো অ্যাসোসিয়েশনের সাথে থাকা, জড়িত থাকা, পজিটিভ জিনিস আপনি ভাববেন, তাহলেই আপনারা যোগের উপকারিতা পাবেন। এটাই আমার বলার বিশিষ্ট। তাছাড়াও আমরা যে যোগগুলো করি, এই যোগগুলো যদি আমরা ফলো করেন, শরীর অনেকাংশে ভালো থাকবে। এটাই আমার সবাইকে বলার একান্ত কাম্য। ব্যাস এইটুকুনি করলেই যথেষ্ট। আমি সেইভাবেই বলে এসেছি। অনেকে উপকার পেয়েছে এবং তারা আমাকে লিখিতভাবে জানিয়েছে যে কীভাবে তারা কী উপকার পেয়েছে। আমি সেইভাবেই আমরা করে থাকি এবং আমার মিসেসও তাই করে, দুজনেই আমরা করে থাকি। আর কিছু আপনার জানার আছে? না, ঠিকই আছে, কিন্তু একটি মহিলা আমাকে ফোন করে বললেন যে মাইগ্রেন ব্যাপারটা যোগ দিয়ে কি ঠিক হবে? পুরো না হলেও কিছু তো উপকার পাবেনি মাইগ্রেনের। হ্যাঁ, নার্ভ সিস্টেমের যেটা নার্ভাস সিস্টেমটাও যোগে সবথেকে বড় একটা প্রতিকার করা যায়। নার্ভাস সিস্টেমটাকে আমরা অনেকভাবে কন্ট্রোল করতে পারি। এটাই হচ্ছে যোগের সবথেকে বড় কন্ট্রিবিউশন। যোগ যদি ভালো করেন, নার্ভাস সিস্টেমটাকে কন্ট্রোল করা যায়, এটা আমার বিশ্বাস। এবং অনেকে পেয়েছে। হাত পা কাঁপা, তারপর ফল করা, এই সুগার ফল করা, অনেক কারণে হয়, দুর্বলতা, হাই প্রেশার, লো প্রেশার, হ্যাঁ এসব প্রেশার সবই কন্ট্রোল করে, সব যোগের মাধ্যমে করা যায়। যোগটাকে আমরা যদি ঠিকমতো মন, শারীরিক আর মানসিকভাবে যদি করেন, যোগের মতো জিনিস নেই। আমি বিশ্বাস করি যোগ অনেক কিছু আমার দিয়ে থাকে। সবথেকে কথা হলো যে আপনি যদি যোগটা যদি আগে গিয়ে আরও করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতে আপনার শারীরিক কষ্টতা বা সেরকম কোনো ট্রাবল দেবে না, এটা আমার বিশ্বাস। তো কেউ যদি আপনার কাছে কিছু শিখতে চায় বা জানতে চায়, তাহলে আপনি শেয়ার করবেন তো? অবশ্যই করব। হ্যাঁ, তাহলে আপনি আপনার নাম্বারটা একটু বলে দেবেন? অবশ্যই। আর আপনি কোথায় করান? আমি উত্তরপাড়ার এখানে যোগ সাধনা কেন্দ্র, আমার একটা ইনস্টিটিউট ক্লাস হয় প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার, এবং সেটা 6টা থেকে 7টা। এবং বাড়িতেও আমরা যদি সেরকম ক্রিটিক্যাল কেস থাকে, আমরা সেখানেও গিয়ে তাকে গাইড করি, বৃদ্ধ বয়স্কের লোকদের। তবে কোনো সবথেকে সেইগুলোই আমরা করে থাকি, যেগুলি আমাদের করা দরকার। এই 3টে দিন আমরা করাই। বাকি দিন আমরা এদিক ওদিক যদি কারোর কোনো কল থাকে আমরা সেখানে অ্যাটেন্ড করি। অটিস্টিক বাচ্চাদেরও আমরা ভালো করেছি। অটিস্টিক বাচ্চারাও খুব উপকার পেয়েছে। সেক্ষেত্রে আমরা ভালো করি, তাদের শেখাই। বিশেষ করে আমার মিসেস এসব শিখিয়ে দেয়। থ্যাংক ইউ। আপনার অভিমত শুনে খুব ভালো লাগলো। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। আপনি বলে দিন একটু। ভালো লেগে থাকলে আমার এই ভিডিও যদি ভালো থাকে, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।